হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এই তো সকালের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। আমি 3টা ডিমকে সিদ্ধ করে নিয়ে নিতেছি। একটা পাতিলে আমি গরম পানি দিয়ে দিলাম, কেটল দিয়ে পানি গরম করে তারপরে আমি ডিমে দিয়ে দিয়েছি। আর 5 মিনিট সিদ্ধ হলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর বাহিরটা হয়ে যাবে আর ভিতরটা একটু নরম থাকবে। আর ভিতরটা যদি একটু ডিমের সফট থাকে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আমি সব সময় এভাবে ডিমটা সিদ্ধ করে নেই। বাহিরটা একটু শক্ত হয় আর ভিতরটা সফট থাকে। তো আমি সব সময় এভাবে গরম পানি দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে এভাবে হয়। তো এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। আমি একটা আভোকাডোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর আমি ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিব। আর এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে আসলে সকালে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি একটা ব্রাউন ব্রেড নিয়েছি, 2 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিলাম। আর আমি সাইডটা এভাবে কেটে ফেলে দিয়ে দেই, সাইডটা খেতে আমার কাছে ভালো লাগে না। তো এই তো একটা নাইফের সাহায্যে আমি সাইডটা কেটে নিলাম। আর একটা গ্রিন টি বানিয়ে নিয়েছি, গ্রিন টিটাও হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডটাও টোস্ট করে নিয়ে এসেছি। আর ব্রেডটা যদি একটু ক্রিস্পি হয় আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি সব সময় ক্রিস্পি ব্রেড পছন্দ করি। তো এই তো ব্রেডটা হয়ে গিয়েছে, ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো আমি হাফ কলা নিয়ে নিব আর একটা গ্রিন টি। তো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। তো আমি মজা করে এই ব্রেকফাস্টটা খাইয়ে নেই। আর আসলে সকালের ব্রেকফাস্টটা আমি সব সময় এভাবে খেয়ে নেই। তো এই তো বাচ্চাদেরকে আমি আসলে স্কুলে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নেই সব সময়। আর এই তো ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা শুটকি শিরা বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানিয়ে নিতেছি। আর আমি আসলে 8-10 ধরনের ভেজিটেবল দিয়ে এই শুটকি শিরাটা রান্না করব। এই তো আমি একটা ডুগি নিয়েছি, 2টা ডুগি নিয়েছি আর 2টা লাউয়ের আগা ডুগা নিয়েছি। আর এই তো গার্ডেন থেকে 2টা আলুও নিয়ে এসেছি। আর এই তো কাঁঠালের ফ্রেশ বিচি আর একাটি লতা নিয়ে আসলাম। আসলে খুবই কষ্টের কাজ এই লতাটা আসলে বাঁচা। তো আসলে কি আর করা, মজা খেতে হলে তো আর একটু কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া আসলে কোনো কাজই হয় না। সব কাজই আসলে আমাদের মহিলাদের জন্য অনেক বেশি কষ্ট। কিন্তু আসলে আমার কাছে কখনো সংসারের কাজে কোনো কিছু কষ্ট মনে হয় না। সংসার যেহেতু আমাদের সংসারের কাজ যেহেতু আমাদের কাজ, তো কষ্ট আসলে কখনো মনে হয় না। আমি আসলে এই কাজগুলা খুবই বেশি এনজয় করে কাজ করি। আর আসলে বাচ্চাদেরকে খাওয়াই আসলে খুবই এনজয় করে এই কাজগুলা করে। আমার মেয়ে আসলে শুটকি শিরাটা খেতে পছন্দ করে, তো আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চারা যেহেতু যে কোনো জিনিস আসলে খাইতে চাইলে খুবই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। আর সংসারের কাজ আসলে এনজয় করে করাটাই ভালো। আর এই তো আমি তেল ছাড়া 3টা কারি রান্না করে নিব। কারি না, 2টা কারি রান্না করব আর একটা শাক রান্না করব, নালি শাক। আর আমি আসলে সব সময় তো বলি নালি শাকটা আমার খুবই পছন্দ। তো এই তো 3টা পাতিল বসিয়ে নিলাম আর চটজলদি আসলে রান্নাটা হয়ে যাবে। আর 3টাতেই আসলে তেল ছাড়া এটা অনেক বেশি হেলদি। তো তেলটা আসলে আমাদের শরীরের জন্য ভালো না। তো তেল তো আর খাইতে হয়, তো আসলে চেষ্টা করি কোন খাবারটা আসলে তেল ছাড়া খাওয়া যায় সেটাই আসলে পছন্দ করে বের করি। তো এই তো আমি লাউ রান্না করব। তো লাউ রান্না করার জন্য আমি একটা পাতিলে প্রথমে আমি লাউটা নিয়েছি আর লাউটাকে আমি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এটা আমি রান্না করব। আর এই তো আমি যে শুটকি শিরা রান্না করব, শুটকি শিরা রান্না করার জন্য আমি শীতল শুটকিকে জাল করে নিয়েছি, নিয়ে আমি পানিটা দিয়ে দিলাম। আর এভাবে আসলে শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো
তো এই তো আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ আর রসুনকে তেঁতলে দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়া দিয়েছি, শুধু সামান্য পরিমাণ দিয়ে আমি ডেকে রাখলাম। আর আমি সব ধরনের ভেজিটেবল দিয়ে দিয়েছি। আর আসলে তেল ছাড়া এই শুটকি শিরা বা ভেজিটেবল যেটাই বলি না কেন রান্না করলে আসলে খুবই ভালো লাগে। এটা আসলে নামে শুটকি শিরা কিন্তু ভেজিটেবল। তো একটু শুটকি দিলাম ফ্লেভারটা হওয়ার জন্য। তো জাল করে কাঁটাটা ফেলে দিয়েছি, শুধু আমি পানিটা দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি শাক রান্না করব, নালি শাক। আর এই নালি শাকটা আসলে আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আসলে আমি তেমনভাবে ছোটো করতে পারি না, যেভাবেই হোক না কেন আসলে নালি শাকটা আমার কাছে খুবই ভালো লাগে। যেভাবেই কাটি না কেন ছোটো করে কাটলে আসলে বেশি মজা হয়। তো আসলে তেমনভাবে ছোটো করে কাটতে পারি না। আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখলাম, ডেকে একটু জাল করে নিয়েছি। আর এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি বেশ কিছু রসুন দিয়ে দিব। আর এই নালি শাক রান্নাতে আসলে যে যত বেশি রসুন দেওয়া হবে খেতে তত বেশি মজা হবে। আর রসুনটা আমি তেমন বেশি সিদ্ধ করব না, একটু ক্রিস্পি থাকবে। আর রসুনের যে একটা ফ্লেভার, এটা আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি এভাবে সব সময় রান্না করি। আর এই তো চটজলদি রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি শাকটা। আর এই তো যে শুটকি শিরা রান্না করতেছিলাম সব ধরনের ভেজিটেবল দিয়ে, আমি আর 10 ধরনের ভেজিটেবল দিয়ে দিয়েছি, দিয়ে কচুরমুখিটাও দিয়ে দিয়েছি। আর কচুরমুখি আর কচুরলতি দিলে আসলে যে একটা পিছলা পিছলা যে একটা ভাব, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, একটু পিচ্ছিল হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি নেড়ে চেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর তেমন বেশি কষাতেও হবে না, এই ভেজিটেবলগুলো আসলে চটজলদি কষিয়ে যায়। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আজ আর চিংড়ি দিব না, মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আর কেউ আসলে বলতে পারেন যে কাঁচা মাছটা দিয়ে দিয়েছি। আর আসলে লতি রান্না করলে এভাবে ভেজিটেবল দিয়ে শুটকি শিরার মতো রান্না করলে কাঁচা মাছটাই দিলে ভালো লাগে। আর এই মাছটা আসলে অনেক বেশি ফ্রেশ, এই মাছে কোনো গন্ধ নেই, এভাবে রান্না করলেই খাওয়া যায়, খেতে ভালো লাগে। আর আমি আসলে সব সময় ফ্রেশ মাছটা খুঁজে আনার চেষ্টা করি। আর আমি কাঁচা মাছটা খেতেও সব সময় চেষ্টা করি, আর ফ্রাই করেও রান্না করি, কিন্তু কাঁচা মাছটা আসলে খাওয়াই ভালো। তো সেজন্য আমি এই মাছটা দিয়ে দিলাম। আর যেহেতু তেল ছাড়া শুটকি শিরা রান্না করতেছি, তো সেজন্য কাঁচা মাছ দিয়েই রান্না করতেছি। তো এই তো মাছটাকেও কষিয়ে নিলাম, নিয়ে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 2-3টা কাঁচামরিচ দিব, বেশি কাঁচামরিচও দিব না। দিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব, দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর এই তো আমি জুলের পানিটাও দিয়ে দিতেছি। আর এই শুটকি শিরাটা রান্না করেছিলাম, খেতে কি যে মজা হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আপনারা চাইলেও একবার হলেও এভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন। আর এই তো গার্ডেন থেকে তুলে এনে রান্না করেছি, মজা তো আর হবেই একটু বেশি, তো সেটা তো আর সবাই বুঝতেই পারতেছেন। আর এখন আমি লবণটাও চেক করে নিলাম, লবণটাও হয়ে গেছে। তো এদিকে আমি যে লাউ রান্না করতেছিলাম, আর এই লাউটা আমার বোন এনে দিয়েছেন উনার গার্ডেন থেকে। উনার গার্ডেনে মাশাআল্লাহ 3টা লাউ ধরছিল, তো উনার ঘরে গিয়েছিলাম। তো উনার লাউগুলা ছোটো ছিল, তো উনি রান্না করতে পারেন নাই। তো যখন আমার ঘরে উনি নাইও এসেছিলেন, তখন আমার ঘরে হাফ লাউ নিয়ে এসেছিলেন। এই হাফ লাউটা আমি রান্না করেছিলাম আমি গরুর মাংস দিয়ে, এই লাউটাও খেতে মজা হয়েছিল। আর পরে আবার উনি আবার হাফ লাউ এনে আমাদেরকে দিয়েছিলেন কেটে। তো হাফ লাউ দিয়েছিলেন আমার আম্মাকে, আর হাফ দিয়েছিলেন আমাকে। তো এই লাউটা ভাবলাম যে তেল ছাড়া রান্না করে নেই, এটাও খেতে ভালো লাগবে। আর লাউ আসলে তেল ছাড়া রান্না করলেও খাওয়া যায়, ভালো লাগে। তো এখন আমি একটা বাগার দিয়ে দিব,
সামান্য পরিমাণ তেল দিব, দিয়ে আমি শুধু বাগারটা দিয়ে দিব। আর এই লাউটা আসলে এক জালে সিদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু গার্ডেনের লাউ। আর একটা টমাটোকেও আমি কুচি করে কেটে দিয়েছিলাম। আর শুধু আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর কোনো মশলা দেই নাই। আর এখন আমি একটু অলিভ অয়েল দিয়ে দিতেছি, আর অলিভ অয়েল দিয়ে এই বাগারটা আমি দিয়ে দিব। কেউ আবার পুরনো বলেন, আর আমরা এটাকে বাগারি বলি। তো যাই হোক, বাগার হোক আর পূরণ হোক, এক কথাই বাগার দিব, দিয়ে আমি রান্নাটি করে নিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।